নমস্কার বন্ধুরা, নিরামিষ কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম। তা আজ একটি নিরামিষ থালি আপনাদের জন্য নিয়ে এসেছি। এখানে আছে জলপাইয়ের চাটনি, আছে পনির, পায়েস একদম গাওয়া ঘিয়ের, আছে ফ্রাইড রাইস, বেগুন ভাজা, আর আছে লঙ্কা লেবু যেটা থাকে পাঁপড় ভাজা। শুরু থেকে শেষ অবধি রেসিপিগুলি দেখার অনুরোধ রইল বন্ধুরা। অনেকগুলি রেসিপি আছে, যতটা পেরেছি শর্ট করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখলে খুব ভালো লাগবে এবং কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগবে। কোন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, বাঙালি ভোজন প্রিয়, ভোজন রসিক আমরা বাঙালিরা, খেতে পছন্দ করি। তাই বাঙালির পছন্দের একটি থালি নিয়ে এসেছি দুপুরবেলা। যে কোনো উপোসের দিনে বা নিরামিষ দিনে আপনারা এটা করতে পারেন। তা চলুন দেখা যাক। প্রথমে এখানে জল দিয়ে দিলাম। প্রথমে চাটনি দেখাবো, কারণ চাটনিটা সবসময় আগে রান্না করা হয়। চাটনিটা ঠান্ডা হতে টাইম লাগে, আর গরম চাটনি খেতে ভালো লাগে না। এখানে জলপাই আছে, পরিমাণ মতো দিয়েছি, সঙ্গে একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, মুখে জল চলে আসছে। কার কার টক দেখলে মুখে জল চলে আসে জিভে, সেটা বলবেন কমেন্টস করে। তা এই জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবার এটা নামিয়ে ঠান্ডা করে এই যে শাঁস আছে জলপাইয়ের, আঠিগুলো আলাদা করে রেখে দেবো, মানে এটা ফেলে দেবো। আঠিগুলো আর চাটনির মধ্যে দেব না, তাহলে খেতে খুব মজার হবে। চাটনিতে দেওয়ার জন্য এখানে কিছুটা মৌরি ফ্রাই করে নেব, ফ্রাই করে শিলে গুঁড়ো করে নেব। আর চাটনিতে জানেন তো বন্ধুরা, তেল সব থেকে কম লাগে। সর্ষের তেল 1 চামচ দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে এই যে জলপাইটা দেখুন চটকে রেখেছি এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব। এখন সিজনাল জলপাই ভীষণ টক, যে যেমন খেতে পছন্দ করেন। কেউ যদি টক খেতে পছন্দ করেন তাহলে অল্প চিনি দেবেন, আর যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি করে মিষ্টি দেবেন। এটা ডিপেন্ড করছে কে কতটা খায় তার উপর। একটু দুধ দিয়ে দেবেন, ভালো লাগবে। আর ঠিক নামানোর আগে মৌরির গুঁড়োটা দিয়ে দেবেন। অসাধারণ লাগে, একদম সিম্পল, ভেরি সিম্পল চাটনি, কিন্তু খেতে অসাধারণ। আর সঙ্গে পাঁপড় ভাজা নেবেন, আরও ভালো লাগবে। এরপরে দেখাচ্ছি পায়েসটা। দেখুন, এটা গরুর দুধ, মানে এতদিন তো প্যাকেট দুধ খেয়েছি, আর এটা হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। কতটা জ্বালিয়ে রেখেছি দুধটা, দেখুন কতটা মোটা সর পড়েছে, আর পুরো ঘি ভাসছে, মানে ঘোষের কাছ থেকে নেওয়া। প্যাকেট দুধে তো আর এটা হয় না। আর এখানে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। চালে সবসময় ঘি মাখিয়ে দেবেন, তাহলে কি হবে, চালটা মানে দলা পাকিয়ে যাবে না। আর পায়েসটা খেতেও কিন্তু দারুণ লাগে। এতদিন প্যাকেট দুধের পায়েস করেছি, সঙ্গে আমুল পাউডার, কনডেন্স মিল্ক এগুলো দিয়েছি। আর আপনারা যদি খাঁটি দুধের পায়েস করেন বা কোনো রেসিপি করেন, তাহলে ওইসব মানে আমুল বা কনডেন্স মিল্ক না দিলেও চলে। আর পায়েসটা রান্না হবে বাতাসা আর সুগার দিয়ে। সুগার অল্প করে দিয়েছি আর বাতাসাটা বেশি দিয়েছি, তাহলে টেস্ট বেশি হবে পায়েসের, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। একটা তেজপাতা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বাড়িতে গাছ থাকে তাহলে কাঁচা তেজপাতা দেবেন। আর এখানে এলাচের গুঁড়ো, এলাচটা গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম, 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। পায়েসটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা হয়েছে। নামানোর আগে আরও একটু ঘি দেব, তাহলে পায়েসের টেস্টটা আরও বেশি ভালো হবে। দেখবেন কত সুন্দর কালার হবে, মানে উপরে পুরো ঘি ভাসবে। এইবার তৈরি করব পনির। পনির তৈরি করার জন্য এখানে আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে আলুগুলো আগে সুন্দর করে ভেজে নিতে হবে, তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দেব, তাহলে কী হবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। নিরামিষ কিচেনের রেসিপিতে দেখেছেন ম্যাক্সিমাম ঢাকা দিয়ে রান্না করা হয়। ঢাকা দিয়ে রান্না করলে অনেকগুলি উপকার হয়। প্রথমে গ্যাসটা কম পড়ে, দ্বিতীয়ত ওপর থেকে অনেক সময় নোংরা পোকামাকড় উড়ে আসে, সেটা যদি খাবারে পড়ে আর আমাদের পেটে গেলে সেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর। আর তৃতীয়ত হচ্ছে টাইম কম লাগে।
যাই হোক, এখানে 200 গ্রাম পনির আছে। এটাও খাঁটি পনির। খাঁটি মানে কি বলবো, গ্রামের যে পনিরগুলো হয়, ঘোষের পনির, ঘোষের বাড়িতে দই মানে দুধ দিয়ে পনির তৈরি করা, সেটা। আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এইবার পনিরগুলো ভেজেও তুলে নেব। আলু আর পনিরের সাইজ কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটেছি। এটা হচ্ছে আমার মেয়ের রিকোয়ারমেন্ট যে ছোট করে পনির করবে, বড় করবে না। তাই পনিরগুলো ভেজে নুন দিয়ে ভেজে তুলে নেব। এখানে একটা মশলা তৈরি করব। একটা টমেটো দিয়েছি, রোস্টেড চীনাবাদাম আছে কিছুটা মৌরি, কিছুটা গোটা জিরে, আছে লবঙ্গ, দারচিনি আর কাঁচা লঙ্কা। এইবার মশলাটা দেব, তার জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা জিরে আর কিছুটা দেব লবঙ্গটা দিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে লবঙ্গটা পুড়ে না যায়। এখানে মশলা পেস্ট দিয়ে দিয়েছি, যে মশলাটা একসঙ্গে তৈরি করেছি। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে খাবার তৈরি করছি রেসিপি, কিন্তু কালারটা অসাধারণ হবে, কারণ এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট সামান্য একটু দিয়েছি। আর টমেটোটা পেস্ট করে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার ভালোভাবে মশলাগুলো আমি এইভাবে কষে নেব। খুব বেশি কষবেন না, তাহলে কি হবে, একদম রুটো রুটো হয়ে যাবে। মিডিয়াম আছে, মিডিয়ামভাবে মশলাটা কষে নেবেন, দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আর 30 সেকেন্ড মতো এটাকে ভালোভাবে কষে যে আলু আর পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেগুলি কিন্তু একসঙ্গেই দিয়ে দিলাম। দেখুন কোনটা আলু আর কোনটা পনির সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ দুটো সাইজ এক, আর ভাজা হয়েছে, কালারটাও প্রায় একই রকম এসছে। যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাওয়া, তাই খুব বেশি ঝোল বা খুব বেশি একেবারে শুকনোও করব না, মিডিয়াম করব, কারণ এক একজনে তো এক এক রকম খেতে পছন্দ করে। আর এই পনিরটা আপনারা রুটি, পরোটা বা লুচির সঙ্গেও খেতে পারবেন। ঝোলটা দেয়া হয়ে গেছে, 5 মিনিট মতো কুক করব ঢাকা দিয়ে। 5 মিনিট মতো কুক করে তারপর এর মধ্যে একটু ফ্রাই মশলা আর ঘি দেব। ফ্রাই মশলার মধ্যে আছে বরাবরের মতো যেটা থাকে, দারচিনি, লবঙ্গ, এলাচ, কসুরি মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, এই সমস্ত শুকনো কড়াইতে ফ্রাই করে পাউডার করে রাখা হয়, যেটা প্রয়োজন মতো সমস্ত রেসিপিতে দেওয়া হয়। এখানে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ফ্রাই মশলাটা আর ঘিটা দেবো, দিয়ে নামিয়ে নেব। যে ঝোলটা দেখছেন বন্ধুরা, এটা থাকবে না, কারণ আলু আর পনিরে একদম টেনে নেবে, মাখা মাখা হবে। তো ঘি আর এই ফ্রাই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে পনিরটা এবার নামিয়ে নেব। এরপরে আছে জলটা ফুটছে, এখানে দেখুন, এখানে কাজু, কিশমিশ, লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ সমস্ত কিছু আছে। এবার জল ফুটছে, এর মধ্যে অয়েল দিয়ে দেব। অয়েল দিলে কি হবে, রাইসটা একদম ঝরঝরে হবে, একটার গায়ের সঙ্গে একটা লাগবে না। এখানে বাসমতি রাইস আছে প্রায় 500 গ্রাম। বাসমতি রাইসটা আমি ভালোভাবে 2-3 বার ভালোভাবে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর জলটা ঝরিয়ে রাখবেন, দেখবেন রাইসগুলো একদম ঝরঝরে হবে, সিদ্ধও হয়ে যাবে, কিন্তু একটার গায়ের সঙ্গে একটা লাগবে না, এতটা সুন্দর হয়। এখানে দেখুন 70%, আর জল ফুটলে তখনই দেবেন। কাজু কিশমিশ আমি কিন্তু ঘিয়ে ভেজে বা তেলে ভেজে দিই না, কারণ যদি রাইসের সঙ্গে দিই তাহলে যে ফ্লেভারটা সেটা কিন্তু দারুণ আসে। রাইসটা 70% হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট রেখে দিয়ে তারপরে মারটা ঝরিয়ে নেব। আর এখানে আছে গ্রেটেড সব গাজর, ক্যাপসিকাম আর বিনস পরিমাণ মতো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন, কারণ আমি লঙ্কা পছন্দ করি, সেই পারপাসেই দিয়েছি। সবগুলি একসঙ্গেই ভেজে নিচ্ছি, আলাদা করে ভাজছি না বন্ধুরা। আলাদা করে ভাজতে গেলে অনেক টাইম লাগবে। ভাজার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে কিভাবে ভাজবো, যাতে সবগুলি একসঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। শুধু পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে ঠিক একইভাবে ঢাকা দিয়ে কিন্তু এটাকে ভাজা কাম সিদ্ধ করে নেব। গাজরি এগুলো এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই সবজিগুলো দেখুন কতটা দিয়েছিলাম, কত অল্প হয়ে গেছে।
আর আপনারা যারা ঘিয়ে ভেজে বা তেলে ভেজে কাজু কিশমিশ দেন সেটাগুলোও দিতে পারেন, কিন্তু এইটা এইভাবে খেয়ে দেখবেন দারুণ লাগে। মানে আমার কাছে তো ভালো লাগে বেশি, আমি ঘিয়ে ভেজেও দিই মাঝে মধ্যে। আর এখানে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে রাইস কিছুটা, দেখুন রাইসটা কত সুন্দর হয়েছে, মানে চাউমিনের মতো লাগছে। কিছুটা পরিমাণ, আজকে আর কোনো মশলা দেবো না ফ্রাইড রাইসে, কারণ অনেকটা ঘি দেওয়া হয়েছে। আর এখানে সবজিগুলো, মানে ভাজা সবজিগুলো দিয়ে এইভাবে মিক্সড করে দেবো ঘি দিয়ে, আবার কিছুটা সবজি দেবো, আবার কিছুটা রাইস দেবো, তারপরে উপরে আরেকটু ঘি দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রাখলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। চিনি দেবো, চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ থালি এটা, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, যারা খান পছন্দ করেন দেবেন, না খান কোনো দরকার নেই। তা এবার সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেছে, দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এবার একটু বেগুনি ভেজে নেব, পাঁপড় ভেজে নেব, ব্যাস নিরামিষ থালি রেডি। বন্ধুরা, আজকে নিরামিষ থালির মধ্যে আপনাদের কোনটা বেশি পছন্দ হলো কমেন্টস করে জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে ভুলগুলো শুধরে নেব। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর আজকের নিরামিষ থালি আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করুন। এখানে জলপাইয়ের চাটনি, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, ফ্রাইড রাইস, পনির, আর আছে পায়েস। দেখুন কতটা সুন্দর হয়েছে, মানে ঘি ভাসছে। এখানে বেগুন আছে বোটা সহ ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা, ব্যাস।